আকর্ষণীয় রং, ফ্লেভার ও উচ্চ পুষ্টিমানের জন্য স্ট্রবেরি বেশ জনপ্রিয়। এতে ভিটামিন সি ছাড়াও পর্যাপ্ত পরিমাণে অন্যান্য ভিটামিন ও খনিজ পদার্থও রয়েছে। তাই আমরা চাইলেই খুব সহজেই আমাদের ছাদ বাগানে, বারান্দায় ও বাড়ির আঙিনায় স্ট্রবেরি চাষ করতে পারি। এতে একদিকে যেমন সতেজ ফল খাওয়া যায়, অন্যদিকে তেমনই চাষাবাদের মাধ্যমে নির্মল আনন্দও পাওয়া যায়। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখছেন, গ্রিন গার্ডেনিং কেয়ারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। ডিয়ার ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো স্ট্রবেরি চারা রোপণের জন্য কোন ধরনের মাটি উপযোগী এবং সে মাটি আপনারা কিভাবে প্রস্তুত করবেন, স্ট্রবেরি চারা রোপণের জন্য কোন ধরনের টব নির্বাচন করবেন এবং স্ট্রবেরি চারা রোপণের পর পরবর্তীতে কী সকল যত্ন বা পরিচর্যা করলে প্রচুর পরিমাণে ফলন পাবেন। তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটি স্ক্রিপ্ট বা কেটে কেটে না দেখে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন, পরবর্তীতে গার্ডেনিং বা ছাদ কৃষি বিষয়ক বিভিন্ন ধরনের ভিডিও পেতে হলে প্লিজ বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অন নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। আর যারা ইতিমধ্যেই আমার এই চ্যানেলের সদস্য হয়েছেন, আপনাদের প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। প্রিয় সবুজ প্রেমী বন্ধুগণ, স্ট্রবেরি যেহেতু শীতপ্রধান দেশের একটি ফসল, তাই স্ট্রবেরি আমাদের শীতকালেই রোপণ করতে হয়। স্ট্রবেরি চারা রোপণের সব থেকে আদর্শ সময় হচ্ছে নভেম্বর থেকে ডিসেম্বর। এই বছর শীত একটু দেরিতে আসায় আমরা জানুয়ারি মাসেও স্ট্রবেরির চারা রোপণ করতে পারি। এইবার জানাবো স্ট্রবেরি চারা রোপণের জন্য কোন ধরনের মাটি নেবেন এবং সে মাটি আপনারা কিভাবে প্রস্তুত করবেন। স্ট্রবেরি গাছ জৈব সার খুব বেশি পছন্দ করে, তবে আপনারা জৈব বা রাসায়নিক যে সার দিয়েই মাটি প্রস্তুত করুন না কেন, যেন এনপিকে এর ব্যালেন্স ঠিকঠাক থাকে সেদিকে খেয়াল রাখবেন। আর মাটিতে পিএইচ লেভেল যেন 5.5 থেকে 7 এর মধ্যে থাকে। স্ট্রবেরি এর চারা রোপণের জন্য সব থেকে আদর্শ মাটি বেলে বা বেলে দোআঁশ মাটি। এ মাটিতে স্ট্রবেরির চারা খুব সুন্দরভাবে বৃদ্ধি পায় এবং পরবর্তীতে প্রচুর পরিমাণে ফলন দেয়। তবে এঁটেল মাটিতেও স্ট্রবেরির চারা রোপণ করতে পারেন। যদি এঁটেল মাটি হয় তবে সে মাটির সঙ্গে কিছুটা পরিমাণ সাদা বালি মিশিয়ে নেবেন। এতে করে মাটি ঝুরঝুরে এবং আলগা থাকবে। কেননা স্ট্রবেরি গাছ সবসময় আলগা বা ঝুরঝুরে মাটি সব থেকে বেশি পছন্দ করে থাকে। আর এই জন্যই আমি বেলে দোআঁশ মাটি নিয়েছি 60% এবং এর সঙ্গে নিয়েছি 40% 1 বছরের পুরনো গোবর সার। আপনারা এই গোবর সারের পরিবর্তে ভার্মি কম্পোস্ট বা কিচেন ওয়েস্টও ব্যবহার করতে পারেন। এর সঙ্গে এইবার যে উপাদানটি দেখছেন, এর মধ্যে 4টি উপাদান রয়েছে। 20% রয়েছে হাড়ের গুঁড়ো, 20% শিংকুচি, 20% নিম খৈল এবং 20% সরিষার খৈলের গুঁড়ো এবং 10% নিয়েছি সাদা বালি। এইবার সবগুলো উপাদানকে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। মাটিতে যেন কোনো ছত্রাকের আক্রমণ না ঘটে, এই জন্য ম্যানসার নামক ছত্রাকনাশকটি মিশিয়ে নিচ্ছি 20 গ্রাম পরিমাণ। স্ট্রবেরি গাছে যে রোগটি সব থেকে বেশি দেখা যায় সেটি হচ্ছে ছত্রাকের আক্রমণ। তাই অবশ্যই মাটি তৈরি করে নেওয়ার সময় একটি ছত্রাকনাশক মিশিয়ে নেবেন। এইবার মাটিগুলোকে সুন্দরভাবে ওলটপালট করে নিলেই সেই মাটিতে স্ট্রবেরি গাছ রোপণের জন্য পারফেক্ট হয়ে উঠবে। এইবার জানাবো স্ট্রবেরির চারা রোপণের জন্য আপনারা কোন ধরনের টব নির্বাচন করবেন এবং সে টব আপনারা কিভাবে প্রস্তুত করবেন। স্ট্রবেরির চারা রোপণের জন্য আহামরি বড় কোনো টবের একেবারেই প্রয়োজন নেই। 6 থেকে 7 ইঞ্চি গভীরতার ফ্ল্যাট যে কোনো টবেই স্ট্রবেরি চারা রোপণ করা যায়। 5 থেকে 10 লিটারের প্লাস্টিকের বালতি, মাটির টব বা 5 লিটারের প্লাস্টিকের বোতলে খুব সহজেই স্ট্রবেরি চারা রোপণ করলে অধিক পরিমাণে ফলন পাওয়া যায়। আর এই জন্য আমি 5 লিটারের কিছু প্লাস্টিকের বোতল নিয়েছি। বোতলগুলোর উপরের অংশটি কেটে নিয়েছি এবং এই বোতলের নিচের অংশে আমি 4 থেকে 5টি ছিদ্র করে নিয়েছি, যাতে করে পানি নিষ্কাশন ব্যবস্থা
খুব সুন্দরভাবে হতে পারে। কেননা স্ট্রবেরি গাছে যদি অতিরিক্ত পানি জমে থাকে তাহলে সে গাছ মারা যেতে পারে। তাই অবশ্যই আপনারা ড্রেনেজ সিস্টেম খুব সুন্দরভাবে করে নেবেন। এইবার এই প্লাস্টিকের বোতলের নিচে ছিদ্রগুলো আমি টাইলসের ভাঙা টুকরো দ্বারা বন্ধ করে দিচ্ছি এবং এর উপরে ইটের ভাঙা টুকরো এবং মোটা বালির দ্বারা 1 ইঞ্চির একটি লেয়ার তৈরি করে দিচ্ছি, যাতে করে ফিল্টারিং ব্যবস্থা খুব ভালো হয়। এবার সেই তৈরিকৃত মাটিগুলো এই টবের মধ্যে ভরিয়ে নিতে হবে। তবে মাটি ভরার সময় যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে টবের উপরের অংশ থেকে যেন 1 থেকে 1.5 ইঞ্চি খালি থাকে। এতে করে পরবর্তীতে যে কোনো ধরনের জৈব বা পানি প্রয়োগ করতে যেন সুবিধা হয়। প্রিয় বন্ধুরা, এবার জানাবো বাংলাদেশ এবং ওপার বাংলার মাটিতে চাষাবাদযোগ্য উচ্চফলনশীল উল্লেখযোগ্য কি কি স্ট্রবেরির জাত রয়েছে, সেই স্ট্রবেরির জাতগুলো আমরা কোথায় পাবো এবং কিভাবে রোপণ করব, এই নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। বর্তমানে স্ট্রবেরির বেশ কিছু জাত উদ্ভাবন হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য উচ্চফলনশীল কয়েকটি জাতের নাম হচ্ছে উইন্টার স্টার, উইন্টার ডাউন, সুইট চার্লিক, অস্ট্রেলিয়ান স্ট্রবেরি বাড়ি 1, বাড়ি 2 এবং বাড়ি 3। এই জাতগুলো আপনারা নিকটস্থ কোনো নার্সারি থেকে অথবা বিশ্বস্ত কোনো অনলাইন সেলার থেকে আপনারা সংগ্রহ করতে পারেন। আর আপনার কাছে যদি স্ট্রবেরির ভালো কোনো জাতের মাতৃগাছ থাকে তবে সেই মাতৃগাছের রানার থেকে আপনারা অসংখ্য চারা তৈরি করে নিতে পারেন। আমার স্ট্রবেরির 2টি মাতৃগাছ ছিল, সেই মাতৃগাছ থেকে আমি স্ট্রবেরির বেশ কিছু চারা তৈরি করে নিয়েছি। এইবার আমি আলতোভাবে স্ট্রবেরির চারাটি উঠিয়ে নিচ্ছি। এমনভাবে উঠিয়ে নিতে হবে যাতে করে শিকড়ের কোনো ধরনের ক্ষতি না হয়। দেখুন বন্ধুরা, স্ট্রবেরি গাছটিতে কি পরিমাণে শিকড় এসেছে। এবার এই স্ট্রবেরি গাছটিকে টবের ঠিক মাঝ বরাবর রোপণ করে দিতে হবে। রোপণ করে দেওয়ার সময় যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে স্ট্রবেরির চারাটির যে পর্যন্ত মাটি ছিল স্ট্রবেরির চারাটি ফাইনাল পটিং করার সময় সে পর্যন্তই রোপণ করে দিতে হবে। কেননা স্ট্রবেরির কাণ্ড থেকেই স্ট্রবেরির ফুল ও ফল চলে আসে। স্ট্রবেরি চারাটি রোপণ করা হয়ে গেলে পরিমাণ মতো পানি প্রয়োগ করে দিতে হবে এবং ছাদ বাগানের এমন একটি স্থানে স্ট্রবেরি চারাটি রাখতে হবে যেখানে রাতের শিশির এবং সকালের 2 ঘন্টা রোদ ও বিকেলের 2 ঘন্টা হালকা রোদ পায়। কেননা স্ট্রবেরি গাছ ভোরের শিশির যেমনটি পছন্দ করে থাকে তেমনটি সকালের এবং বিকেলের হালকা রোদ পছন্দ করে থাকে। তবে স্ট্রবেরি গাছ অতিরিক্ত রোদ একেবারেই সহ্য করতে পারে না। যখন স্ট্রবেরি গাছের বয়স 10 থেকে 15 দিন হবে তখন থেকে আমাদের সরিষার খোল পচানো তরল জৈব সারটি অথবা সবজির খোসা ভেজানো তরল জৈব সারটি 10 দিন পর পর 2 থেকে 3 বার গাছের মাটিগুলো আলগা বা ঝুরঝুরে করে নিয়ে এই তরল জৈব সারটি প্রয়োগ করতে হবে। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন স্ট্রবেরি কাণ্ডতে এই সারটি না পৌঁছাতে পারে, এমনকি স্ট্রবেরির পাতাতেও যেন এই পানিটি না পড়ে। যখন গাছের বৃদ্ধি ঠিকঠাকভাবে হয়ে যাবে তখন আমাদের নাইট্রোজেনযুক্ত খাবার কমিয়ে দিয়ে পটাশিয়ামযুক্ত খাবার বাড়িয়ে দিতে হবে। এক্ষেত্রে কলার খোসা ভেজানো তরল জৈব সারটি অথবা পেঁয়াজের খোসা ভেজানো তরল জৈব সারটি গাছের টবের মাটিতে প্রয়োগ করতে হবে। স্ট্রবেরির চারাটি রোপণের পর যদি কোনো পোকামাকড়ের আক্রমণ দেখা যায় তবে ভালো কোনো একটি অনুমোদিত কীটনাশক গাছে স্প্রে করে দেবেন। তবে স্ট্রবেরি গাছের সবথেকে যে রোগটি বেশি দেখা যায় সেটি হচ্ছে ছত্রাকের আক্রমণ। তাই প্রতি সপ্তাহে অন্তত একবার ম্যানকোজেব ও কার্বনডাজিম গ্রুপের সমন্বয়ে সাপ অথবা ম্যানসার এই দুটির মধ্যে যে কোনো একটি ছত্রাকনাশক প্রতি লিটার পানির সঙ্গে 2 গ্রাম হারে মিশিয়ে ভালোভাবে গাছে স্প্রে করে দিতে হবে। যখন স্ট্রবেরি গাছে ফুল আসার সময় হবে তখন আমাদের স্ট্রবেরি গাছে একটি মিশ্র জৈব সার প্রয়োগ করতে হবে। মিশ্র জৈব সারটি প্রয়োগ করার পূর্বে অবশ্যই টবের মাটিগুলো আলগা বা ঝুরঝুরে করে নিতে হবে। আমি 10 ইঞ্চি এই মাটির টবের জন্য নিয়েছি 20% হাড়ের গুঁড়ো, 20% শিংকুচি, 20% নিম খৈল, 20% সরিষার খৈলের গুঁড়ো এবং নিয়েছি 2 গ্রাম ব্রোন ও 1 গ্রাম পরিমাণে জিঙ্ক সার। এই মিশ্র জৈব সারটি স্ট্রবেরি গাছের চতুর্পাশে ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে এবং মাটির সঙ্গে মিক্স করে
পরিমাণ মতো পানি প্রয়োগ করতে হবে। তবে একটি কথা আপনারা মনে রাখবেন, স্ট্রবেরি যে গাছগুলো আপনারা ফল নেওয়ার জন্য প্রস্তুত করছেন, সেই গাছগুলো থেকে কোনো ধরনের রানার বের হলে সেই রানারগুলো দেখা মাত্রই কেটে দেবেন। অর্থাৎ সেই গাছ থেকে কোনো ধরনের চারা তৈরি করা যাবে না। যদি আপনারা চারা তৈরি করেন তাহলে দেখা যাবে স্ট্রবেরি গাছটি অনেক দুর্বল হয়ে পড়বে এবং পরবর্তীতে ফলন অনেকাংশে কমে যাবে। আর ঠিক এভাবেই যদি আপনারা স্ট্রবেরি গাছ রোপণ ও এই সকল যত্ন ও পরিচর্যা আপনারা যদি ঠিকঠাকভাবে করতে পারেন, তাহলে দেখা যাবে আপনার ছাদ বাগানে, ব্যালকনিতে, এমনকি মাঠ বাগানে থাকা স্ট্রবেরি গাছগুলোতে প্রচুর পরিমাণে স্ট্রবেরির ফলন পাবেন। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে বা ভিডিও সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও আপনার সোশ্যাল পেজে বেশি বেশি শেয়ার করে দেবেন, যাতে করে আপনার ফ্যামিলি মেম্বার্স ও অন্যান্য সবুজপ্রেমী বন্ধুগণ উপকৃত হতে পারেন। আর পরবর্তীতে এইরকম গার্ডেনিং ও ছাদ কৃষি বিষয়ক বিভিন্ন ধরনের ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, যাতে করে গ্রিন গার্ডেনিং কেয়ারের কোনো নতুন ভিডিও আপলোড হলেই আপনি জানতে পারেন। তো দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। সেই শুভকামনায় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গ্রিন গার্ডেনিং কেয়ারের পাশে থাকবেন এবং প্রিয় ছাদ বাগানের কাজগুলোর যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।